হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। আমি আজকে বানাচ্ছি আমুল গোল্ড দুধ দিয়ে তো গুড়ের রসগোল্লা। তো এখানে আমি 800 গ্রামের মতন দুধ নিয়েছি। তো সেই দুধটাকে আমি ছানা কাটিয়ে রসগোল্লাটা তৈরি করে নেব। তো তার জন্য প্রথমে আমি দুধটা গরম করে নিচ্ছি। আমি এখানে একটা স্টিলের পাত্র নিয়েছি। তো এই পাত্রটা খুব তাড়াতাড়ি গরম হয়ে যাবে আর দুধটাও খুব তাড়াতাড়ি বয়েল হয়ে যাবে। দুধটা বয়েল হতে বেশিক্ষণ সময় লাগেনি। তো যেহেতু স্টিলের পাত্র খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়। আর দেখো উতলে অনেকটা পড়েও গিয়েছে। তো এখন এই যে গ্যাসটাকে আমি অফ করে দিয়ে হালকা ঠান্ডা করে জলের মধ্যে ভিনেগার মিশিয়ে রেখেছিলাম। তো সেই জলটা এখন অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। একবারেই দিব না, অল্প অল্প করে দিব, এতে করে ছানাটা খুব সুন্দর হবে। তো আমরা দেখো অল্প অল্প করে মিশিয়ে নিয়েছি। তো 5 মিনিট পরে ছানাটা সুন্দর কেটে গেছে। এখন এই ছানাটাকে আমি ছেঁকে নিচ্ছি। ছাকার জন্য এখানে আমি নিয়ে নেব একটা সুতির কাপড় আর নিচে আছে স্টিলের বড় ছাঁকনি। তো সেই ছাঁকনির মধ্যে অল্প অল্প করে ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে ঠান্ডা জল দিয়ে আমি ভালো মতন করে ধুয়ে নেব। এতে করে ভিনেগারের যে গন্ধটা আছে সেটা একদমই চলে যাবে, টকটক ভাবটা থাকবে না। এভাবে করে আমি 5 থেকে 10 মিনিটের মতো ঝুলিয়ে রেখে দেব। খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন এটাকে আমি কিছুক্ষণের জন্য রেখে দেবো। এতে করে জলটা সম্পূর্ণ পড়ে যাবে আর ছানার মধ্যে এক ফোঁটা জলও থাকবে না। দেখো যেহেতু কাপড়ের মধ্যে দিয়েছি কত সহজেই জলটা বেরিয়ে যাচ্ছে। তো এইদিকে আমি ততক্ষণে রসটা তৈরি করে নেব। তার জন্য এখানে ছোটো বাটির 1 বাটি আমি চিনি দিয়ে দিলাম আর ছোটো সাইজের 2টা পাটা গুড়, সেটা আমি ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি। গুড়ের পরিমাণটা যে অনুযায়ী থাকবে সেই তার ডবল দিতে হবে জল। তো এখানে আমি যেহেতু 2 বাটি নিয়েছি গুড় আর চিনি নিলে, তো আমি 4 বাটি এখানে জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে গুড়টা এদিকে ফুটতে দিব। বেশ সুন্দর করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়া করে দিয়ে এটাকে জাল করে নিচ্ছি ভালো করে। গুড় আর চিনিটা ওদিকে মিশতে ফুটতে থাকবে আর এখানে আমি ছানাটা তৈরি করে নিচ্ছি। তো ছানাটা দেখো একটুকু জল নেই, খুব সুন্দর হয়েছে। এখন ছানাটাকে খুব সুন্দর করে হালকা হাতে আমি ম্যাশ করে নিচ্ছি। তো এইভাবে হাতের তালুর সাহায্যে আমি সুন্দর করে ম্যাশ করে নিচ্ছি। এভাবে হালকা হাতে আমি বেশ অনেক কিছুক্ষণ ধরে আমি ম্যাশ করে নেব। তারপরে একইভাবে আমি আরও 3-4 বার করে নিচ্ছি। এতে করে ছানাটা একদম সফট আর নরম হয়ে যাবে। তো দেখো কত সুন্দর নরম হয়ে গেছে। একবার করে নিয়েছি, এখন আরেকবার করছি। এরপরে আমি আরও একবার করে নেব। এতে করে ছানা আরও সফট হবে। তো আমার রেডি হয়ে গেছে ছানাটা মুদে নেওয়া। তো এখন এর মধ্যে ছোটো ছোটো লিচি করে নিচ্ছি। তো যেহেতু আমার দুধের পরিমাণটা কম ছিল, তো ছোট ছোট সাইজের আমার এখানে কয়েকটা হচ্ছে দেখি। টোটালে আমি 11টা লিচি মতন করে নিয়েছি। এখন এগুলোকে গোল গোল শেপ করে নিচ্ছি। তো দেখো কত সুন্দর সুন্দর গোল শেপ হয়ে গেছে। তো একইভাবে আমি সবগুলো করব। একইভাবে আমি সবগুলো গোল গোল করে নিয়েছি। এখন যে চিনি শিরাটা আমি ফুটতে দিয়েছিলাম, তো সেই শিরাটা এখন হাই হিটেই আছে। আমি এর মধ্যে এখন বলগুলো ছেড়ে দিচ্ছি। একে একে আমি সবগুলো বলের মধ্যে দিয়ে দিলাম। এখন একটা থালা দিয়ে 5 মিনিটের জন্য হাই হিটে আমি বয়েল করতে দেবো। তো 5 মিনিট হয়ে গেছে, দেখো ফুলে কত বড় হয়ে গেছে। আর এখনও যে তো পুরাপুরি সেদ্ধ হয়নি, তো গুড়ের কালারটা একদমই আসেনি এখনও, আস্তে আস্তে এটা হবে। তো এইভাবে একটু উপর থেকে আমি জলটাকে দিয়ে দিচ্ছি। তো এতে করে বলগুলো একা একাই ঘুরে যাবে। তো দেখো আরও কত ডবল হয়ে গেছে, কালারটাও হালকা চেঞ্জ হতে শুরু করেছে। এখন আমি হিটটা কমিয়ে আরও 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো। দেখো হিট কমিয়ে মিডিয়াম হিটে রেখেছিলাম, আরও 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছি। এতে করে দেখো আরও কত সুন্দর নরম সফট হয়ে গেছে আর মিষ্টিগুলো প্রায় আধা ডুবে গেছে এর মধ্যে। একদমই মিষ্টিগুলো রেডি হয়ে গেছে আর এখানে দিয়ে একটা মিষ্টি একটু ফেটে গেছে, দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। এখন একটু ঠান্ডা করে নামিয়ে নিচ্ছি। তো এই যে রসের মধ্যে যতক্ষণ রাখবো তত আরও সুন্দর হবে।